আমি সওয়াব তো পাবো দূরের কথা, সেই আমলের কারণে আমার বিপরীতে আমার আবার গুনাহ হবে। এই জন্যই বলতেছিলাম, আমি যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেই, সেটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে তা কবুল হবে? বলি আমরা সবাই কবুল হবে? কখনোই কবুল হবে না। কারণ আমি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য সিজদা দেই নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদা করি নাই। আমি সিজদা করেছি মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কলিল, এটার অর্থ এটাই যে আমি যদি লিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতে পারি, তাহলে সেটার পরিণামে আমি জান্নাত পাবো। আর যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত না করতে পারি, মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করি, তাহলে সেই ইবাদতের পরিণাম আমার ভালো হবে নাকি মন্দ হবে? আপনারাই বলেন, কি হবে? মন্দ হবে না ভালো হবে? কথা বুঝি নাই। আমি যদি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য আমল না করি, মানুষকে দেখানোর জন্য আমল করি, তাহলে এই আমলের সওয়াব বেশি পাবো না? অনেক বেশি পাবো। হ্যাঁ, পাহাড় সমসব হবে, সেই কালেও নয়। আমি কোরআন তেলাওয়াত করতেছি, সেই তেলাওয়াতে কোরআন যদি মানুষকে শোনানোর জন্য হয়, এক অক্ষরে 10 লিপি করে পাওয়া যাবে, তাই না? কথা বুঝতেছি না আবার? এক অক্ষরে কয় লিপি পাবো। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে বান্দা কোরআনুল কারীমের মাত্র একটা অক্ষর পড়বে, কয়টা অক্ষর? একটা অক্ষর পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই অক্ষরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দিবেন। কয়টা নেকি? একটা। এই একটা নেকির ভ্যালু কত? এই একটা নেকির ভ্যালু হলো 10 নেকি। একটাই, একে 10। একে কত? একে 10। কয় অক্ষর বললে? এক অক্ষর বললে। কয় অক্ষর? এক অক্ষর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলতেছেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এই তিনটা একটা অক্ষর। কি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম সবগুলো মিলে 30 পাবো আমি। ইখলাস থাকলে না ইখলাস না থাকলে? ইখলাস থাকলে আমি 30 পাবো। যদি ওযু ছাড়া পড়ি, অর্থ না বুঝে পড়ি, যদি ওযু ছাড়া পড়ি, অর্থ না বুঝেও পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ আনছেন, যে শব্দটা বর্তমান সময়ের জন্য খুব উপযোগী। কোরআনুল কারীমের সূরাগুলোর শুরুতে, আরেকটু কমন সব সূরাগুলোর শুরুতে, কিছু কিছু সূরা শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা হা মিম তাহা তাসিন কাফ হা ইয়া আইন সাদ, এই ধরনের কিছু অক্ষর আছে, কাটা কাটা অক্ষর। এই অক্ষরগুলোকে হরফে মুকাত্তাআ বলা হয়। এই অক্ষরগুলো সূরার শুরুতে যে অক্ষরগুলো থাকে, এই অক্ষরগুলোর অর্থ, এই অক্ষরগুলোর উদ্দেশ্য একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। আল্লাহ যদি কাউকে জানায় থাকেন তাহলে সে জানবে, অন্যথায় কেউ। আপনারা যত তাফসীরের কিতাব আছে, তাফসীরে জালালাইন বলেন, তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে মাআরিফুল কোরআন বলেন, আরো যত বড় বড় তাফসীর আছে, তাফসীরে তাবারি বলেন, যত তাফসীরের কিতাব আছে, প্রত্যেক তাফসীরের কিতাবে একটা শব্দই লেখা, একটা বাক্য লেখা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আলিফ লাম মিম এটার অর্থ আমরা জানি। সমস্ত মুফাসসিররা এই বিষয়ে একমত, সবাই এক বাক্যই বলেছেন, আমরা এটার অর্থ জানি না। আমরা জানি নাকি ভণ্ডরা জানে? যারা মাজার পূজারী এরা জানে? হ্যাঁ,
ভণ্ডরা তো বইলা বেড়ায় আমাদের কাছে 30 পারা আছে আর ওনাদের কাছে আছে 90 পারা। নাউজুবিল্লাহ বলি, কত পারা? 90 পারা। যাই হোক, ওদিকে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম এই তিনটা অক্ষর বলেছেন, অথচ এটা এই 3 অক্ষরের অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। তো আমি যে প্রথমে বলেছিলাম না বুঝে পড়লেও প্রত্যেক অক্ষরে কয় নাকি 10 নেকি। একটা গ্রুপ আমাদের দেশে আছে যারা বুক ফুলিয়ে মাইক ফাটিয়ে, ওই যে বাজারে যে ডাক্তারগুলো বসে না, দেখবেন অনেক ডাক্তার বসে বাজারে, এরা এমন লেকচার দেয়, তাদের লেকচার শুনলে মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার উনি, দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার উনি। কারণ তিনি বাজারে বাজারে জোল পিটিয়ে পিটিয়ে নিজের ডাক্তারি জাহির করতেছে। কথা বুঝি নাই? এরকম আমরা অনলাইনে, ইউটিউবে, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় কিছু কিছু এই বাজারি ডাক্তারের মতো বক্তা দেখবো, যে ওনারা বলেন কোরআন যদি আপনি না বুঝে পড়েন তাহলে কোনো লাভ নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। এটা আমরা তাদের থেকে নিব? যদি কেউ বলে যে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, তাহলে তাদের এই কথা আমরা নিব না, ছুঁড়ে ফেলবো, ডাস্টবিনে ফেলে দিব এই ধরনের কথা। আর যারা এই ধরনের কথা বলে, এই ধরনের আলেমদের মুখ থেকে কোন ধরনের মাসআলা মাসাইল, কোন দ্বীনি বিষয় আমরা নিব না। কথা বুঝে আসছে? কেন নিব না? এরা আমাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করতে চায়। তারাবি 20 রাকাত নামাজ আমাদেরকে 8 রাকাত পড়িয়ে আরো 12 রাকাতের সওয়াব থেকে বঞ্চিত করতে চায়। কথা বুঝে আসছে? এরা আমাদেরকে আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত করতে চায়। এরা শয়তানের দূষর হয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। সহিহ হাদিসের নাম নিয়ে এরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এরা আমাদেরকে গোমরাহ বানাচ্ছে। বুঝে আসছে কথা? তো কোরআনুল কারীমের কোন অর্থ যদি আমি না বুঝি, একটা অক্ষর যদি বলি, তাহলে কয় নেকি হবে? 10 নেকি করে হবে। আমি যদি না বুঝে পড়িও, ওযু ছাড়া পড়লেই 10 নেকি, ওযু সহ পড়লে আরো বেশি, নামাজে পড়লে আরো বেশি। রমজানে যদি পড়ি কেনার জন্য, নাকি লোকে নামাজি বলবে এই জন্য পড়বো? লোকে নামাজি বলবে এই জন্য আমি নামাজ পড়বো না। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি যে আমরা কখনো আমাদের ইবাদতের রিয়া আনবো না। কি আনবো না? রিয়া আনবো না। রিয়া নামক এই ক্যান্সার আমাদের সমস্ত আমলের সওয়াব নষ্ট করে দেবে। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, যাকাত দিব কার জন্য? আল্লাহর জন্য। হজ পালন করবো কার জন্য? আল্লাহর জন্য। আজকে হাদিসে পড়াইছি তিরমিজি শরীফে, কিতাবুল হজের শেষের দিকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এমন একটা সুসংবাদ দিয়েছেন, যাদের হজের সামর্থ্য আছে আমরা হজে যাব, কেউ মিস দিব না, কেউ মিস দিব না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ পালন করলো, কি করলো? হজ পালন করলো। হজ পালনের মাঝে কোন ধরনের অন্যায় কাজ করে নাই, গুনাহের কাজ করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ পালন শিখাইছেন সেভাবেই হজ পালন করেছে। ওই লোকটা হজ পালন শেষে যখন বাড়িতে আসবে, তার আমল নামাটা একেবারে ফ্রেশ থাকবে। যেই দিন সে ভূমিষ্ঠ হয়েছিল সেই দিন যেমন নিষ্পাপ ছিল, ওই লোকটা বাড়িতে ফিরবে ঠিক নিষ্পাপ হয়। কার জন্য হজ করলে? আল্লাহর জন্য হজ করলে, না মানুষকে দেখানোর জন্য? লোকে হাজি বলবে আমাকে, এই জন্য হজ করলে নিষ্পাপ হয়ে আসা যাবে, তাই না? কথা বুঝি নাই? যদি লোকে আমাকে হাজি বলবে, আলহাজ বলবে, আমার নামের শুরুতে আলহাজের এক লেবেল লাগাবে, এই লেবেল আমার সারা দুনিয়ায় ছড়ায় পড়বে। আমি কাবা ঘরের সামনে গিয়ে একটা সুন্দর সেলফি তুলবো, সেলফি তুলে সারা বিশ্বের মানুষদেরকে দেখাবো আমি হাজি সাহেব, সুতরাং তোমরা সবাই আমাকে হাজি বলবা, আমার হজটা কবুল হবে, তাই না? কবুল হবে না। কেন? আমি মানুষকে দেখানোর জন্য হজ করেছি, আমি আল্লাহকে দেখানোর জন্য হজ করতে পারি।
এটাই বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তুমি নিজের নিয়তকে খাঁটি করে আমল করতে পারো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বেশি চান না। মাগরিবের পরে আমাদের খতিব সাহেব বলেছেন, ভুইয়াবাড়ি মসজিদের খতিব সাহেব বলেছেন, ইন্নাল্লাহ খুতবাতে তেলাওয়াত করে হাদিস পড়েছিলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই হাদিসটা যদি আমাদের প্রত্যেকের অন্তরে থাকে, আমরা সবাই নেককার হয়ে যাব। এমন একটা হাদিস যদি আমার অন্তরে ঢুকাইতে পারি, কি হয়ে যাব? নেককার হয়ে যাব। আল্লাহ কি বলেছেন এই হাদিসে? যে আল্লাহ আমার চেহারাও দেখেন না, আল্লাহ আমাদের মাল ধন সম্পত্তিও দেখেন না, আমার বাড়ি গাড়ি নারী অনেক কিছুই আছে, সব কিছু আল্লাহ দেখবেন না। আল্লাহ আমার বাড়ি দেখবেন না, আল্লাহ আমার বাড়ি দেখবেন না, নারী দেখবেন না, গাড়ি দেখবেন না, আমার সম্পদ দেখবেন না, কিছুই দেখবেন না। দেখবেনটা কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আমাদের অন্তর দেখেন। আল্লাহ কি দেখেন? আমাদের অন্তর দেখেন। অন্তরটা যদি ইখলাসে ভরা থাকে, আমি অল্প আমল করলেই কি হয়ে যাব? আমি নাজাত পেয়ে যাব। কিন্তু যদি অন্তর ইখলাস শূন্য থাকে, পাহাড় সম সারা জিন্দেগি ভর যদি আল্লাহ তাআলার ইবাদত করতেই থাকি, ইখলাস শূন্য অবস্থায় আমার কোনো আমল নাজাতের জন্য যথেষ্ট হবে না, হবে না, হবে না। ঠিক বুঝাচ্ছে ভাই? কষ্ট করে আমরা ইবাদত বন্দেগী করি, ফজরের নামাজে কষ্ট করে উঠি, হারামের ঘুম হারাম করে কে উঠতে চায়? এত কষ্ট করে উঠতেছি, এই কষ্টটা আমার কাজে লাগবে কখন? আমার নিয়তটা যখন খাঁটি থাকবে। সাহাবায়ে কেরামের নিয়ত খাঁটি ছিল। তারা যে আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতেন, এক আল্লাহর জন্য সেই আমলটা করতেন। এর প্রমাণ হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল হাজার ঊর্ধ্ব, 12,000। পক্ষান্তরে বদরের যুদ্ধে মাত্র 313 জন ছিলেন। কতজন? 313। বিপরীতে কাফেরদের সংখ্যা ছিল 1000। উপরে ওটা ধরা হয় 1000। সাহাবাদের সংখ্যা কত? মাত্র 313। বদর যুদ্ধে বিজয় হয়েছিল না পরাজিত হয়েছিলেন সাহাবায়ে কেরাম? বিজয় অর্জন হয়েছিল। কিন্তু হুনাইনের যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদের ওনাদের দুশ্চর্চা করতেছি না, ওনারা এমন এমন সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার এক রাত্রের আমল আমাদের সারা বিশ্বের মানুষের আমল যদি, সারা জিন্দেগীর আমল যদি একত্রিত করা হয়, ওনার এক রাত্রের আমলের বরাবর হবে না। কথা বুঝে আসছে? উনি এমন একজন সাহাবী। তো মনে একটু এই ধরনের ধারণা আসছিল যে আজকে তো আমরা সংখ্যায় বেশি, কাফেরদের সংখ্যা কম, সুতরাং আমাদেরকে ঠেকায় কে? কথা বুঝেন নাই? এমন তীর বৃষ্টি হয়েছিল যে সাহাবায়ে কেরাম পিছু হটতে বাধ্য হয়েছেন। সাহাবায়ে কেরাম পিছু হটতে বাধ্য হয়েছেন কেন? ইখলাসের মধ্যে একটু ত্রুটি আসছিল। সাহাবায়ে কেরামরা ইখলাসের ক্ষেত্রে ত্রুটি করছেন এটা বলতেছি না, একটু সমস্যা হয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রতিফল দেখিয়ে দিয়েছেন। এই কারণে আমরা প্রত্যেকটা আমলে ইখলাস রাখবো, ইখলাস শূন্য আমল করব না। আয়াতের অর্থ, ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনিন, একটা বিষয় মনে রাখবো, নিশ্চয়ই যারা মুমিনদেরকে, মুমিনা নারীদেরকে ফিতনায় ফেলায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসলমানদের মধ্যে, যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করে ফিরে আসবে, তওবা করে ফিরে না আসবে, মনে রাখবেন সেই অবস্থাতেই যদি তাদের ইন্তেকাল হয়, তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত। ঠিক কথা বুঝে আসছে? এই আয়াতটা বর্তমান সময়ের সাথে মিলান। কিছুদিন পূর্বেই এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে,
যে ঘটনাটা ঘটিয়েছেন আমাদের মতো দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালা আমাদের মতোই নামধারী কিছু মুসলমান মুনাফিক এরা এমন একটা অঘটন ঘটিয়েছে যেই সময়টাতে মুসলমান আল্লাহর ওলিরা তাহাজ্জুদরত থাকে, হকের হকপন্থী হতে পারে না, তারা কখনোই সঠিক মানহাজের হতে পারে না, তারা অবশ্যই অবশ্যই বাতিল, তারা অবশ্যই অবশ্যই গুমরাহ জাতি। যদি তারা এই মত ও এই পথ থেকে ফিরে না আসে তাহলে তাদেরকে আমরা চিরতরে অবঞ্চিত ঘোষণা করবো ইনশাআল্লাহ। পারবো তো? তাদেরকে আমাদের মসজিদ গুলোতে ঢুকতে দিব না, তাদের কোনো কাজ বাংলাদেশে করতে দিব না। হ্যাঁ, ওলামা ইকরামের তত্ত্বাবধানে এসে যদি তারা কাজ করতে চায় তাহলে আমরা বুক পেতে দিব। আসো আমাদের কাছে আসো, আমাদের বুক খোলা রয়েছে, আমাদের হাত দুটো উঁচু করে তোমাদেরকে টেনে নিব, আমরা কখনোই তোমাদেরকে দূরে ঠেলে দিব না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, এটা একটা লেভেল আল্লাহ রাব্বুল আলামিন আলামত বলে দিচ্ছেন। এই লেভেলে এই ক্যাটাগরিতে যারা আসবে মনে রাখবো তারা ইসলামের শত্রু, তারা ইসলামের দুশমন, তারা ইসলামের বন্ধু নয়। যদি তওবা করে ফিরে আসে তাহলে তাদের জন্য জান্নাত থাকবে, আর যদি ফিরে না আসে তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা কি ফয়সালা করবেন এটা আল্লাহ তাআলার বিষয়। পরবর্তীতে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এই আয়াতের তরজমা এই বিষয়ে একটু কথা বলে আমি আমার বক্তব্যের ইতি জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা প্রকৃত ঈমান আনবে। এখানে ঈমানটা খালেস হওয়া লাগবে। ওই যে হাদিসে বলেছিলাম আখলিস দীনা, আমার ঈমানটা খাঁটি করা লাগবে, আমার ঈমানটা খালেস করা লাগবে, আমার নিয়তটা কি করা লাগবে? ঈমান কাকে বলে? না দেখে বিশ্বাস করা ঈমান, না দেখে বিশ্বাস করাই ঈমান। আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু আল্লাহকে আমরা রব হিসেবে মানছি, আল্লাহ তাআলাকে দেখি নাই আল্লাহকে খালিক হিসেবে মানছি, আল্লাহ তাআলাকে দেখি নাই আল্লাহ তাআলাকে আমরা নাসির হিসেবে মানছি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক, এটা আমরা মেনেছি। মালিকি ইয়াউমিদ্দিন আমরা প্রতিদিন নামাজের মধ্যে প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে আমরা স্বীকার করে থাকি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে আল্লাহ তাআলার কাছে আমরা এই জবানবন্দি দেই, হে আল্লাহ আমরা সবাই একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। সুতরাং আল্লাহকে আমরা না দেখে মেনেছি, ফেরেশতাদের প্রতি না দেখে বিশ্বাস স্থাপন করেছি। পূর্ববর্তী যত নবীগণ দুনিয়ার বুকে এসেছিলেন, যেই কিতাবগুলো নিয়ে এসেছিলেন সেগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যত গায়েবী বিষয় রেখেছেন সবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি, না দেখে বিশ্বাস করেছি। সুতরাং আমরা মুমিন, আমরা মুমিন। আমাদের ঈমানি নূর যতদিন পর্যন্ত থাকবে, এই ঈমানি নূর নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি তাহলে মনে রাখবো কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করলো, সৎ কাজ করলো, সৎকর্ম করলো ইখলাসের সাথে, লাহুম জান্নাতুন, তাদের জন্য এমন জান্নাত রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। যেই নহরের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। জান্নাতে 4 ধরনের নহর থাকবে। কয় ধরনের? 4 ধরনের নহর। আমরা দুধ কিনে পাচ্ছি না, কত টাকা কেজি? 80 টাকা। 80 টাকা কেজি। ঈদ আসলে ওই দুধের কেজি 100-200 পর্যন্ত ছাড়ায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি দুধের নহর আমার আর আপনার জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মধু কত করে কেজি? খাঁটি মধু 1000-এর উপরে, 2000 টাকা কেজি বললেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পিওর খাঁটি 1 নাম্বার মধুর নহর আর আমার আর আপনার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। যদি আমরা খাঁটি আমল করে পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে পারি তাহলে আমার আর আপনার জান্নাতের পদদেশ দিয়ে কি প্রবাহিত হবে? নহর প্রবাহিত হবে। কয়টা? 4টা। 1 নাম্বার দুধের নহর,
কিসের নহর? দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ পানি। আমরা নলকূপ কত গভীরে বসাই, 500-500 উপরে, হাজারও বসাই। লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে নলকূপ বসাই। আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিবেন। কোথায়? জান্নাতে আরেকটা নহর থাকবে। সেটা বর্তমানে আমরা যেটাকে হারাম মনে করি শরীয়তে, দুনিয়ার জিন্দেগিতে হারাম, সেটা জান্নাতে হারাম থাকবে না। মদের নহর। কিসের নহর? মদের নহর। সেই মদ আমাদেরকে মাতাল বানাবে না, সেই মদ আমাদের সুস্বাস্থ্য গঠন করবে। সেই মদের মাধ্যমে আমাদের শক্তি অর্জিত হবে। কথা বুঝে আসছে? তো 4টা নহর, এই 4টা নহর কোত্থেকে আসবে তা জানেন? আল্লাহ তাআলার যে আরশ, আরশের নিচে যে 4টা পায়া, এই আরশের প্রত্যেকটা পায়া থেকে এক একটা নহর আসবে। সেই নহরের সিলসিলা আমি যদি জান্নাত কামাই করতে পারি, সেই জান্নাতের নহরের সিলসিলা জারি থাকবে। কোথা থেকে? আল্লাহ তাআলার আরশ থেকে। কোথা থেকে? আল্লাহ তাআলার আরশ থেকে। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জন্য জান্নাত, তাদের জন্য জান্নাত। যারা ঈমান আনবে না, যারা নেক কাজ করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে ঈমানি হালাতে সর্বদা থাকার এবং সহিহ নিয়তে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমলে সালেহ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আলোচনাগুলো হলো, এর মধ্যে থেকে পালনীয় বিষয়গুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে ইখলাসের সাথে পালন করার তৌফিক দেন, এবং আমার শ্রোতা মণ্ডলী, প্রাণপ্রিয় হযরত সবাইকে যেন আল্লাহ তাআলা কথাগুলো, পালনীয় বিষয়গুলো পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি আর কেউ নন, আমাদের নয়াকান্দা পূর্বতীর্থ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং খতিব, আমাদের এই খুব কাছের, আমাদের ছোট ভাই এবং আমাদের নয়াকান্দারি, আপনারা জানেন শামসুদ্দিন পোস্টমাস্টার দাহারউদ্দিন, সেই দাহারউদ্দিন সাহেবের তার কন্যার সুপুত্র, তারই নাতি, আমাদের অহংকার, আমাদের উজ্জ্বল নক্ষত্র। যেই আলোচনা রেখেছেন, অনেক দামি আলোচনা, অনেক সুন্দর আলোচনা রেখেছেন। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন। যাই হোক, আমি আমাদের বাজারের আশেপাশে যারা এখনো আড্ডায় মেতে আছেন, বেহুদা গল্প গুজবে, এবং আমার মা বোনেরা যারা এখনো টেলিভিশনের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে বেহুদার সময় নষ্ট করছেন, আল্লাহ তাআলার ক্যামেরায় কিন্তু আপনারা বন্দী হয়ে যাচ্ছেন। হতে পারে কালকে আমাদের দিন আপনি প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন যে তোমাদের বাড়ির পাশে নয়াকান্দা বালুর ময়দানে যে একটা জান্নাতের বাগান হয়েছিল, সেই বাগানে তোমরা কারা কারা ছিলে। হয়ে যেতে পারে এই জান্নাতের বাগানের প্রস্ফুটিত ফুল আপনারা। সেদিন আমার আল্লাহ তাআলা এমন ঘোষণা দিতে পারে যে সেই দিন যে জান্নাতের বাগানে যারা যারা শামিল হয়েছেন, কোরআনের তাফসীর শুনেছেন, উলামায়ে কেরামদেরকে সম্মান করেছেন, সেই ওয়াজের মাহফিলকে ইজ্জত করেছেন, মর্যাদা দিয়েছেন, তারা আজকে একটা কাতার বলে হয়ে যাবে। আর যারা নাকি এই ওয়াজের আশেপাশে এসে এই দোকানে, চায়ের দোকানে, আনাচে কানাচে বেহুদা গল্প গুজবেই আপনার মূল্যবান সময়টা বিনষ্ট করে দিয়েছেন, তাদের জন্য হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা ঘোষণা আসবে, তারা আপনার একটা কাতার হয়ে যান। আমাদের যেন সেই দিন এরকম বদ নসিব না হন। সকলে বলেন আমিন। তাই আমি আপনারা আমার ভাই, আমারই বন্ধু, আমারই চাচা, আমি কিন্তু অনেক কষ্ট সাধনা করে এমন একটা জান্নাতের বাগান প্রস্ফুটিত করেছি শুধু আপনাদের কল্যাণের জন্য।
আর আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, এই নয়াকান্দা বহু মুরব্বী, আপনি একটু চক্ষু করে দেখেন, আমরা তাদের আদর ভালোবাসা পেয়ে বড় হয়েছি, তাদের চুমু পেয়েছি। আমি না বললেই পারি না, আমি যে পাড়ায় বড় হয়েছি, ইনারুদ্দিন ভাই আমার দাদা, সে আমাকে হাঁটা শিখিয়েছে, আমাদেরকে বলতে জুরের ভাই, এটা আমার দাদা, আমার বাবার মামা। এরা কোথায় গেল? কত হই হুল্লো করে আমরা সময় কাটিয়েছি। আপনি একটু চক্ষু বুঝে দেখেন, আপনার মা জননী, দুঃখী মা জননী আপনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষায় ছিল যে কখন আমার আব্দুর রহিম, আব্দুল করিম ঘরে আসবে। যেই বাবা তার শরীরে রক্ত পানি করে অত্যন্ত পরিশ্রম করে উপার্জন করেছে, আপনার জীবিকার জন্য আপনাকে বড় করেছেন, সেই বাবাটা আপনি কোথায় গেল? আমার জন্য দোয়া করার জন্য সেই প্রিয়জন আর নেই। সেই মা দুঃখিনী আমাকে আর ডাকবে না। এরা তো আমাদের আশেপাশেই ছিল, এরা কোথায় গেল? একটু দয়া করে চক্ষু বুঝে কল্পনা করে, আজকে যারা অসহায় এতিম, তাদের জন্য তো আমাদের কিছু দেওয়ার প্রয়োজন। আমাদের তো তাদের উপরে অনেক হক রয়েছে, তাদের উপরে হক আদায় করার জন্য আমি এই মাহফিলটা দিয়েছি। ডাক্তার ফজলুর রহমান ও তার মরহুম পরিবারবর্গ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকাবাসীর রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল। এটা কিন্তু আমার একা না, তাই এই দোয়ায় সবাই শামিল হবেন। এই দোয়া থেকে বঞ্চিত হবেন না, মাহরাম হবেন না। এই জন্য আমি আপনাদের সবাইকে উদাত্তভাবে আহ্বান করছি, দয়া করে কাল বিলম্ব না করে অনতি বিলম্বে আমাদের এই জান্নাতের বাগানে চলে আসুন। আমাদের নির্বাচিত বক্তা চলে এসেছেন, অল্প কিছুর মধ্যেই ওনার আলোচনা শুরু হতে যাচ্ছে। আমি একবার ঘোষণা দিয়ে দিচ্ছি, আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, আজকে যে সভার সভাপতিত্ব করবেন তিনি আর কেউ নন, আমাদের বৃহত্তর ঢাকা জেলার এক সূর্য সন্তান, যিনি সারা বাংলার আনাচে কানাচে যিনি ঘুরে বেড়ান। বাংলাদেশে কোন শিরক বেদাতের রাস্তা নেই। যারা নবুয়তের দাবি করেন, এই ভণ্ড নবীদের আস্তানায় বাংলার জমিনে নেই। যে আন্দোলন সংগ্রাম যিনি করেন তিনি আর কেউ নন, আমাদের মধুপুর হযরত পীর সাহেব, তারই সুযোগ্য সাহেব যারা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব জামাত বরাকাতুহ আজকের অনুষ্ঠানের মাধ্যমে। যাই হোক,